চলে এলাম রামোজি ফিল্ম সিটির জাপানিজ গার্ডেনে। ঢুকে মনে হলো নাতিশীতোষ্ণ দেশ জাপানের বামনাকৃতির সব গাছেদের নীরব আপ্যায়নের আন্তরিকতা স্রোতে ভেসে গেলাম একেবারে। একদম টিপটপ করে সাজানো বাগানটিতে গোলাকার ছোট ছোট পাথরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে একটা কৃত্রিম নদী, মিষ্টি শব্দ করে। জলে নেবে বাচ্চারা খেলা করছে। আস্ত একটা নদী পেয়েছে নিজের করে। লোভ লাগলেও নিজেকে নিবৃত্ত করতে হলো। 4:30 প্রায় বাজে। এখনো প্রজাপতি আর পাখিদের সাথে দেখা করা বাকি আছে। আগেরবারের অভিজ্ঞতা থেকে জানি পাখিগুলোকে দেখতে অনেক সময় লাগে। বাগানের প্রতিটি স্পট ছবি তোলার আদর্শ, এমনকি লাল রঙের প্যাগোডার মধ্যে ঢুকেও ছবি তোলা যায়। সময় কম, বাসে উঠে আবার দৌড়ালাম প্রজাপতি পার্কে। প্রথমে প্রজাপতি মিউজিয়াম। না, এখানে জ্যান্ত প্রজাপতি মরে যাবার পর স্টাফিং করে রাখা হয় না, তবে দেওয়াল জুড়ে নানান ইনফরমেশন রয়েছে প্রজাপতিদের সম্বন্ধে। এত সুন্দর প্রাণীগুলো মাত্র কয়েকদিন বাঁচে। একমাত্র আকারে একটু বড় মোনার্ক প্রজাপতি বাঁচে প্রায় 1 বছর। আমরা কিভাবে পরিবেশের অবক্ষয় ঘটিয়ে এই ছোট্ট সুন্দর পতঙ্গগুলোকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছি ক্রমশ, অথচ পরাগ মিলন ঘটিয়ে এরা আমাদের কত সাহায্য করে। প্রতিটা বোর্ডে যা যা লেখা আছে ভালো করে পড়লেই প্রজাপতিদের সম্পর্কে অনেক ইনফরমেশন পাওয়া যায়। সাথের জন্য আবার ব্যস্ত। জ্যান্ত প্রজাপতি দেখার জন্য এবার আমরা ঢুকলাম। কোথায় এখানে? তুমি দেখতে পাবে না, আমি দেখতে পাবো। মোটা ইট দিয়ে বানানো খাঁচার মতো একটি ঘর। পিউপা অর্থাৎ প্রজাপতি ছোট ছানাদের পছন্দ মতো খাবার যে গাছগুলো, সেগুলো খাঁচার ভেতরে মাটিতে পোঁতা। রং বেরঙের ফুলগুলো ফুটে আছে যাদের মধু প্রজাপতি খায়। ভারী অদ্ভুত না, প্রজাপতিরা শুধু লিকুইডই খায়। খাঁচার ভেতর জ্যান্ত প্রজাপতিগুলো ভীষণ ব্যস্তভাবে উঠছে বসছে, তবে সংখ্যায় ভীষণ কম। সত্যি বলতে কি, দার্জিলিং চিড়িয়াখানার ভেতর মিউজিয়ামটিতে অনেক কালারফুল বড় ছোট নানান প্রজাপতির স্টাফিং টাঙানো আছে। দেখে চোখ জুড়িয়ে গেছিল, কিন্তু ছবি তুলতে পারেনি। এটি কি? Not sure. তক্ষক? Do you know the correct answer? Please give me.